আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজ 7ই ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সে বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির ভিডিও পেতে। তো আসি এবারে মূল আলোচনায়। বন্ধুরা, আজকে অনেকগুলো চাকরির খবর প্রকাশিত হয়েছে। যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন তাদের জন্য অসংখ্য চাকরির পদ আছে। তো প্রথমেই আলোচনা করছি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এখানে লোক নিয়োগ করা হবে 66 জন। এখানে আবেদন করা যাবে 2রা মার্চ 2025 তারিখ পর্যন্ত। এরপর আছে বর্ডার গার্ড বাংলাদেশ। এখানে আবেদন করা যাবে 23/2/2025 তারিখ পর্যন্ত। এরপরে আছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। এখানে 61 জন লোক নিয়োগ করা হবে। এখানে 27/2/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 35 জন লোক নিয়োগ করা হবে। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে বাংলাদেশ শিশু একাডেমি। এখানে 83 জন লোক নিয়োগ করা হবে। এখানে 20শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আছে বন অধিদপ্তরের চাকরি। এখানে 333 জন লোক নিয়োগ করা হবে। এখানে বন প্রহরী পদে 286 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা যাবে 25শে মার্চ 2025 তারিখ পর্যন্ত। এরপর আছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকরি। এখানে 52 জন লোক নিয়োগ করা হবে। 27শে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এখানে অফিস সহায়ক পদে 52 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা যাবে 27শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এরপর আছে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 2/3/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা। এখানে 37 জন লোক নিয়োগ করা হবে। এখানে শুধু ভোলা জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা যাবে 4/3/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 16 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করা যাবে 11/3/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে লোক নিয়োগ করা হবে 36 জন। 5/3/2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় ফেনী। এখানে 34 জন লোক নিয়োগ করা হবে। এখানে শুধু ফেনী জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে 18 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করতে পারবেন 6/3/2025 তারিখ পর্যন্ত। বাংলাদেশ পুলিশ। এখানে 16 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবেন 24/2/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। এখানে রাজশাহী জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। এছাড়া এখানে অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করা যাবে 10/3/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 13 জন লোক নিয়োগ করা হবে। এখানে পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। অন্য কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করা যাবে 28/2/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 24 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করা যাবে 23/2/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 17 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবেন 27/2/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 14 জন লোক নিয়োগ করা হবে। এখানে 20শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর আছে ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 13 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবেন 2/3/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে বাংলাদেশ সেনাবাহিনীতে নার্সিং এর লোক নিয়োগ করা হবে। এখানে 1 মার্চ 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 18 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে শুধু হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করা যাবে 6/3/2025 তারিখ পর্যন্ত। এরপর আছে ভাষা শহীদ আব্দুল জব্বার, আনসার বিডিপি স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি। এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। এরপরে আছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1, এখানে লোক নিয়োগ করা হবে 6 জন। এরপর আছে কিছু বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আছে বসুন্ধরা গ্রুপে। এরপর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এরপর প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এখানে আছে কর্ণফুলী গ্রুপে। এরপরে ওয়ান ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এরপরে ব্যাংক এশিয়া পিএলসি, এখানে লোক নিয়োগ করা হবে। ব্র্যাক ব্যাংক পিএলসিতে লোক নিয়োগ করা হবে। কাজী ফার্ম লিমিটেডে লোক নিয়োগ করা হবে। এরপর আছে দ্য সিটি ব্যাংক পিএলসিতে নিয়োগ করা হবে লোক। এরপর আরঙে লোক নিয়োগ করা হবে। রানার গ্রুপে লোক নিয়োগ করা হবে। যমুনা ইলেকট্রিক অ্যান্ড অটোমোবাইলসে লোক নিয়োগ করা হবে। পার্সোনা বিউটি কেয়ার লিমিটেড। এরপরে আছে হাতিল কমপ্লেক্স লিমিটেড লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এইসব নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। কি পোস্টে লোক নিয়োগ করা হবে, কত শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত আবেদন ফি, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং কোন ঠিকানায় আবেদন করবেন, সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। তো বন্ধুরা, এই হলো 7ই ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশিত চাকরির খবর পত্রিকার বিভিন্ন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।